হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। তুলি সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকে ব্লগটা আমি শুরু করছি, তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখতে থাকো। আশা করছি ভীষণ ভালো লাগবে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কাজটা একটু সেরে নিয়ে ভাবলাম স্নান করে পুজোটা করে নিই, আর সেটা করতেই আসছিলাম। আর এদিকে দেখো, আমার বিনিশোনা আমার পেছন পেছন চলে এসেছে পুজো করার জন্য। মানে আমি যখনই পুজো করতে আসি তখনই আমার বিনি আসবেই, মানে সন্ধে দিতে এলেও আসবে আর পুজো করতে এলেও আসবে। এটা যেন প্রত্যেক দিনের ডিউটি। যখনই ও সময় পায়, দেখতে পায় আমাকে, তো তখনই ও উপরে চলে আসে আমার সঙ্গে। তো এইভাবে আমার পিছনে সারাটা দিন ঘুরতে থাকে। পুজো টুজো দিয়ে কমপ্লিট করে চলে এসেছি এখানে একটু ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ভাবলাম একটু চাউমিন বানাই। অনেক দিন চাউমিন বানানো হয় না, খাওয়াও হয় না, তাই আজকে একটু চাউমিন বানিয়ে নিচ্ছিলাম। যদিও সেরকম কিছু সবজি বাড়িতে ছিল না, তো আমি ওই জন্য আলু আর একটু পেঁয়াজ দিয়ে আর তার সঙ্গে একটু ডিম দিয়ে সবজি না থাকার জন্য একটু ডিম আর আলু পেঁয়াজ এই দিয়ে আমি চাউমিনটা বানিয়ে নিয়েছিলাম। আর এই চাউমিনটা খেতেও খুব ভালো লাগে, জানো তো। সকালবেলা যদিও খুব একটা এসব বানানো হয় না, ওই মাঝে মধ্যে লুচি পরোটা বা রুটি এইগুলোই। কিন্তু আজকে চাউমিনটা বানাতে ইচ্ছা করলো, মানে খেতে ইচ্ছা করলো বলেই বানানো। বেশিরভাগ দিন কি করি, ওই হয়তো মুড়ি খাওয়া হয় আর মেয়েদের জন্য হয়তো কিছু বানানো হয়। আমি খুব একটা খেতে পছন্দ করি না সকালের দিকে, কিন্তু আজকে চাউমিনটা মনে হলো একটু বেশি করেই বানাই। আমিও খাবো, তোমাদের দাদা আর ইন্দু আর বিনি, আমরা এই কজন মিলেই খাবো, মানে 4জন মিলে। তো সেই জন্য এখানে চাউমিনটা বানিয়ে নিলাম। আর হলুদ দিয়ে বানালে আবার তোমাদের দাদা খেতে চায় না, সেই জন্য হলুদটা দিই না। সব শেষে দিয়ে দিলাম একটু ম্যাগি মশলা। তো এরপর হচ্ছে নামিয়ে নেব, আর নামিয়ে নেওয়ার পর সস দিয়ে দেবো সবাইকে খেতে। আর জলখাবার খাওয়ার পর তারপর রান্নাবান্নাটাও করে নেব। আজকে যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, তারপর একটু আধটু যেগুলো ঘর গোছানো থাকে সেগুলো করে নিয়ে তার মাঝখানে কাজের মাসি এসেছিলো কাজ করতে। তো সেই কাজটা করে দেওয়ার পর ওই যে ঘর ঝাড় দেওয়া, মোছা আর বাসন ধোয়া, ওটা করে দিয়ে যাওয়ার পর আমি ভাবলাম স্নানটা আগে করে নিই, তারপর পুজোটা দিয়ে নিয়ে তারপর আমি রান্নাবান্নাটা বসাবো। এমনি তো আজকে রান্না সেরকম কিছু একটা নেই, ওই মাছটা হলে মনে হয় আগে ভাগে রান্নাটা করে নিই। আজকে মাছ নেই, আজকে ডিম রান্না করব। আর তার মাঝখানে ওই যে মেয়েদের খিদে পেয়ে গেছে, ভাবলাম যখন চাউমিন বানাবো আর আমি খাবো, তো তার আগে স্নান টান করে নিই, যেহেতু ডিম দিয়ে খাবো চাউমিনটা। তো সেটা তো আর স্নান না করে পুজো না দিয়ে খেলে তো চলবে না, সেই জন্য ভাবলাম আগে পুজো টুজো করে নিই তারপর খাবো। তো এরপর হচ্ছে ব্রেকফাস্টটা করে নেব। আর আমাকে একজন কমেন্ট করেছে পৌলমীর পাঠশালা থেকে, তো একজন বোন, তো সে আমাকে বলেছে যে আমার রুম ট্যুর দিতে। তো বোন, তোমাকে আমি আগে বলে দিই, এটা আমাদের নিজেদের বাড়ি না, এটা হচ্ছে আমি ভাড়া বাড়িতেও থাকি না, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। তো আমরাই থাকি এখানে, আর এই বাড়িটাতে আমরা থাকি। তো আমি রুম ট্যুরটা অবশ্যই দেব, কিন্তু মানে নিজেদের বাড়ি যখন হবে তখন অবশ্যই দেব। আর তার সঙ্গে এখন যে বাড়িটায় থাকি সে বাড়িরও রুম ট্যুর আমি শেয়ার করব। আমরা থাকি দোতলা একটা বাড়িতে, কিন্তু আমি নিচের রুমগুলোতেই আমি বেশিরভাগ থাকি, আমরা থাকি নিচের রুমগুলোতে। তো যেটুকু জায়গা থাকি বা যেটুকু জায়গা আছে, তো সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, চেষ্টা করব একদিন দেওয়ার অবশ্যই। আর তার সঙ্গে আমাকে বলেছে যে তোমার লুচি তরকারিটা খুব সুন্দর হয়েছে, তো তার জন্য থ্যাংক ইউ। আর এভাবেই পাশে থেকো সবাই। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা।
তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর জানো তো, আমি বাবার বাড়ি থেকে আসার সময় একটু লাউ শাক নিয়ে এসেছিলাম। মানে ওখানে ওদের লাউ শাক হয়েছে, তো সেখান থেকে আমাকে তুলে খানিকটা দিয়েছিল। তো এত সুন্দর দেখতে হয়েছে, দেখেই তো মনে হলো নিয়ে যাই বাড়িতে একটু, সেটাই নিয়ে এসেছিলাম। আজকে ওটারই পোস্ত বানাবো। দুটো ঝিঙে দিয়েছি আর একটা আলু, আর তার সঙ্গে শাকটা, এই দিয়ে পোস্তটা বানিয়ে নেব। আর তার সঙ্গে আমার বিনি আর ইন্দু দুজনে মিলে গান করছে, চলো তোমাদের দেখাই। তো গান কেমন শুনলে অবশ্যই কমেন্টে জানাবে। আসলে যতক্ষণ ইন্দু গান করে, বিনি কিন্তু ওর কাছে বসেই থাকে। গান শুনে অনেক গান মুখস্থও করে ফেলেছে। মানে যখন অন্য সময় পাই তখন ওকে বললে, মানে বা দিদি গান করলে তখনই ও গান করার চেষ্টা করে, আর গান করেও। মানে অনেক গান ওরও সঙ্গে সঙ্গে শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। আগেকার দিনের মতো ছিল না যে গান, মানে কোনো কিছু জিনিস শুনে শুনে মুখস্থ করা, তো সেটা দেখছি বাচ্চাদের মধ্যে প্রবল। যাই হোক, ওরা গান করছে আর আমি এখানে চলে এসেছি আমার রান্নাটা, যেটা বাদবাকিটা কমপ্লিট করার বাকি ছিল সেটা কমপ্লিট করে নিতে। ওই যে পোস্তটা হয়ে গেছে আর এখানে ডিমের ঝোলটা করছি, তাই হলেই হয়ে যাবে। আজকে আর বেশি কিছু রান্না করিনি, জানো তো, এমনিতেও সবজি সেরকম কিছু নেই। আর তার সঙ্গে মানে রান্না করার সেরকম ইচ্ছাও নেই, ভালো লাগছে না গরমে সবসময় প্রত্যেক দিন একই ধরনের খাওয়া দাওয়া। সেজন্য আর মনে হলো যে আর কিছু রান্নাবান্না সেরকম করবো না। ডিমটা খেতে বেশি একটু পছন্দ করি, তাই ডিমটা করলাম। আর মাছটা তো দুদিন ধরে খেয়েছি, সেই জন্য আর মাছটা আজকে আর করলাম না। তো এই যে ডিমের ঝোলটা এখন ফুটে গেছে, এরপর হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো, তারপর একবার ফুটিয়ে নিয়ে অফ করে দেবো, আর তাহলেই হয়ে যাবে রান্না। আর এরপর হচ্ছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে এরপর হচ্ছে আমি একটু গিয়ে বসবো, আমার নিজের মতো একটু সময় কাটাবো, আর তারপর খাওয়া দাওয়ার পর্ব। তার মাঝখানে আছে মেয়েদেরকে স্নান করানো। ইন্দু যদিও নিজেই স্নান করে নিতে পারে, কিন্তু বিনিকে আমাকে স্নান করিয়ে দিতে হয়, কারণ বিনি তো অনেক ছোট, জল নিয়ে মাথায় ঢালে কিন্তু ওই যে বদমাইশি করে, জলে যদি পড়ে যায়, সেই জন্য আমি ওর পেছনে থাকি। তো এই দেখো ডিমের ঝোলটা একদম হয়ে গেছে, এরপর যে ঢাকা দিয়ে রেখে দিয়ে চলে যাব। এই যে নুনদানিটা কিনেছিলাম, এটাতে তো নুন রাখাই হয়নি, তাই আজকে ভাবছি যে নুনটা মানে যেটুকু নুন আছে যা ঢেলে নেব, ঢেলে নিয়ে তে রাখবো। একটা প্যাকেট নুন হাফ আছে, সেটা ঢেলে নেব। জানো তো, এই জিনিসটা কবে থেকে কিনবো ভাবছিলাম, আর তোমাদের দাদাকে দেখাবো না বলেই আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ আমি কোনো জিনিস কিনি ও সেটা একদমই পছন্দ করে না। কারণ কি, আমি তো বেশি দাম দিয়ে, মানে যা দাম বলে সেই দাম দিয়ে কিনে নিয়ে আসি, সেজন্য ভীষণ রেগে যায়। আর ও কি ভীষণ মানে দরদাম করতে পারে, আমি ওরকম পারি না, জানো তো। যে যা দাম বলে আমি সেই দিয়েই জিনিস কিনে নিয়ে চলে আসি, সেই জন্য আমাকে কোনো জিনিসই চট করে কিনতে দেয় না। বলে আমাকে যা প্রয়োজন তুমি আমাকে বলবে বা আমার সঙ্গে যাবে, গিয়ে কিনে নিয়ে আসবে। কিন্তু সব সময় কি আর ওর সঙ্গে যাওয়া যায় বলো? মাঝে মধ্যে যখন একা বেরোই তখন আমি কিনে নিয়ে আসি, তাহলেই রেগে যায়।
আর এই যে হয়ে গেছে বিকেলবেলা, এখন যাচ্ছি ইন্দুকে পড়তে দিতে। ইন্দুর একটা পড়া থাকে, তো বেশিরভাগ দিন ওর বাবাই যায় ওকে দিতে, মাঝে মধ্যে আমি যাই, কারণ যেদিন ওর বাবার সময় হয় না সেদিন আমি যাই। এই যে দেখো বিনির মাথায় একটা ঝুঁটি করে দিয়েছি। ঝুঁটি করলে ওর মুখটা কিন্তু দারুণ দেখতে লাগে। আর এই যে এটা ফেরার পথে, মানে ইন্দুকে দিয়ে আমরা ফিরছিলাম, তার মাঝখানে আমার বিনির বায়না দুটো ওকে জুস কিনে দিতে হবে। জুস মানে হচ্ছে মাজা, মাজা খেতেও খুব ভালোবাসে, তাই ফেরার পথে ওর জন্য দুটো মাজা কিনে নিয়ে আমি বাড়ি চলে এলাম। আর তারপর এরপর বাড়িতে গিয়ে আমার পড়ে আছে বিছানাটা, সেটা পরিষ্কার করে তুলতে হবে। আর এই যে বিনি এত মানে কথা, এত ছটপট করে ছুটে বেড়ায় না রাস্তার মাঝখানে, ওকে নিয়ে যেতে কিন্তু ভীষণ ভয় লাগে। রাস্তার মাঝখানে কোনোদিনও হাত ধরে আমার সঙ্গে হাঁটবে না, হাত ছেড়ে দিয়ে হাঁটবে। আর যদি পড়ে যায় বা রাস্তাতে গাড়িতে ধাক্কা মেরে দেয়, এটাতে তো ভীষণ ভয় লাগে। এখন দেখো কীরকম শান্ত হয়ে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে। ক্যামেরা যদি ওর সামনে ধরা হয় না, ও কিছুতেই কথা বলবে না। এমনিতে কিন্তু ওর প্রচণ্ড কথা, কিন্তু ক্যামেরাতেও কোনো কথা বলতে চায় না। তো এরপর হচ্ছে আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে গেছে আমার মেয়েরা, এরপর আমি গুছিয়ে নেব। আর এই দেখো আমি চুড়িদারটা এসে আর খুলিনি, একবারে বিছানা গুছিয়ে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর গাটা ধুয়ে নিয়ে আমি পুরো একদম সন্ধে দেখাবো। তো চলো, এইভাবে আমার সারাটা দিন কেটে যায় মেয়েদের পেছনেই, সংসারের পেছনে। আর কালকে ঘরটা ক্লিন করেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেদিন গোছাবো সেদিনও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো, আজকের মতো ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো জানিও। আর এই যে সুন্দরভাবে বিছানাটা গোছানো কিন্তু আমার মেয়েরা করেছে, মানে পুতুল নিয়ে ওদের খেলা হয়েছে বেলাতে আজকে, তো সেই জন্যই এত সুন্দর বিছানাটা গুছিয়ে রেখে দিয়ে গেছে। আর এখানে বিনি আমাকে হেল্প করতে এসেছে। আমি যখনই বিছানায় গোছাই ও আমাকে বালিশগুলো দিয়ে হেল্প করে দেয়, তো সেটাই করতে এসেছে। দেখো বালিশগুলো কি সুন্দর আমার হাতে হাতে দিয়ে দেয়, তারপর নিজেও রেখে দেয়, আবার মাঝে মধ্যে বালিশগুলো নিয়ে এদিক ওদিক ফেলেও দেয়। বাচ্চা বাড়িতে থাকলে যা হয় আর কি, বিছানাটা সব সময় নোংরা করে দেয়। কতবার পরিষ্কার করি আর কতবার নোংরাও করে দেয়, আবার মাকে হেল্পও করে। এই দিক দিয়ে কিন্তু বেশ ভালো। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। আর এরপর হচ্ছে ওই যে বললাম সন্ধে দেখাবো, তারপর রাতের কি রান্না বান্না হবে সেসব ঠিক করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করো, আর লাইক করতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ব্লগে।